ফ্রিজে রুটি ছিল, তাই গরম করে নিচ্ছি। তারপর ছোটো মাছ আলু দিয়ে চচ্চড়ি করে নেব। বেড়াতেও গিয়েছিলাম, বেড়াতে যেয়ে সাজিদের তো ভীষণ মন খারাপ হয়ে গেল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি সকালে এই যে রুটি গরম করে নিচ্ছি, রুটি বানানোই ছিল ফ্রিজে। তারপরে ভাবলাম রুটিগুলো গরম করে একটা ডিম ভাজি করে আমরা খেয়ে নিই। পরে সকালে নাস্তা করে তারপরে দুপুরে রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। ছোটো মাছ চচ্চড়ি করব, সব কিছু আগেই কেটে কুটে না রেডি করে নিয়েছি। রেডি করে নিলে না রান্না করতে দেরি হয় না। তারপরে এই যে পেঁয়াজ দেবো বেশি করে, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করবো তো ওই জন্য পেঁয়াজ অনেক বেশি করে দিয়েছি, মরিচও বেশি করে দিয়েছি। চচ্চড়ি রান্না করলে একটু ঝাল ঝাল হলে না ভীষণ ভালো লাগে খেতে। তারপরে এই যে পেঁয়াজ মরিচ সব কিছু আমি ভালো করে চটকে না মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন ছোটো মাছগুলো দিয়ে দেব, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু তেল বেশি দেব। চচ্চড়িতে না তেল বেশি হলে অনেক ভালো লাগে। তারপরে এই যে ছোটো মাছটা ভালো করে মেখে নিলাম, নিয়ে আজকে কারেন্টের চুলায় রান্না করব। কালকে ওই যে ভিডিওতে বলেছিলাম না আমার গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস এখনও নিয়ে আসা হয়নি। দোকানে বলে গ্যাস এখনও নিয়ে আসিনি, বললো যে আজকে আর নিয়ে আসবো না, কালকে নিয়ে আসবো। তাই ভাবলাম যে কারেন্টের চুলায় রান্না করি। কারেন্টের চুলায় না রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু রান্না না অনেক দ্রুত হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি কারেন্টের চুলায় সবসময় রান্না করি না, মাঝে মধ্যে চা বানাই আর গরম পানি করি। তারপর রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বেড়াতে যাব। কালকে চলে আসবো, আমার বোনের বাড়িতে যাব। আমার ভাই যাচ্ছে তো, বড় বোন এসেছে, তাই ভাবলাম যে বোনের বাড়িতে একটু ঘুরে আসি। তারপরে ঝটপট কাজগুলো শেষ করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে আসলাম। এই যে রিক্সায় উঠে গেছি, সাজিদ তো ভীষণ খুশি। এখন রিক্সা থেকে নেমেছি, আর ভাইও আসতেছে, ভাই গাড়ির ভিতরে আছে। আমি ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি ভাইয়ের জন্য। অনেকগুলো গাড়ি আসছে, দাঁড়িয়ে থেকে থেকে তারপরে ভাই দেখলাম গাড়ির ভিতর বসে আছে, আমরাও উঠে পড়েছি। আর সাজিদের তো ভীষণ ঘুম পেয়েছে, ঘুমাতে দিচ্ছি না, খালি ঈশান ডাকছে, আমি ডাকছি, তারপরেও ওর তো অনেক ঘুম ধরেছে, ছোটো মানুষ পরে না ঘুমিয়ে গেছিলো। এই যে আমরা সবাই মিলে মেজো বোনের বাড়িতে যাচ্ছি, 4 ভাই বোনে একসাথে হবো, অনেক দিন পর, ভীষণ ভালো লাগবে। ওই জন্য ভাবলাম যে যাই, আবার কালকে চলে আসবো। তারপর কালকে আর আসা হয়েছিল না, একদিন থেকে চলে এসেছিলাম, ভালোই লাগলো বেড়াইতে। তারপরে এই যে গাড়ির থেকে নেমে পড়েছি, এখন রিক্সা অটোয় করে চলে আসলাম। একটু হাঁটা লাগে, পরে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, হাঁটতে না ভীষণ ভালো লাগে, রিক্সায় ঘুরতে ভালো লাগে। তারপরে এই যে আর ভাগ্নিটা আমাদের জন্য দাঁড়িয়েছিল, আমরা কখন আসবো। তারপর অবশেষে চলে আসলাম, আমার বোনও এসেছিলো। তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।